হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের প্রশ্ন, ইফ এস ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস থিটা, যে থিটা -পাই থেকে পাই এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকবে, +-পাই/2 এই মান দুটি নেওয়া যাবে না। আর যে থিটা সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা রিলেশনকে মেনে চলবে। তাহলে এইরকম একটি সেট এস আমাদের নির্ণয় করতে হবে। আর কি না, টি ইকুয়াল টু সামেশন কস 2 থিটা, যেখানে থিটা বিলংস টু এস। দেন টি প্লাস এনএস ইজ ইকুয়াল টু, চারটি অপশন আছে, কোনটি কারেক্ট অপশন এটি তোমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ট্রিগনোমেট্রিক ইকুয়েশন যেটি আছে সেটি হলো সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। এই সাইন 2 থিটার পরিবর্তে লিখবো টু ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সুতরাং আমরা পেলাম সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার পরিবর্তে লিখব সেক স্কোয়ার থিটা। সুতরাং সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 2 ট্যান থিটা বাই সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। এখন এই সেক স্কোয়ার থিটা এর পরিবর্তে 1 বাই সেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা। তাহলে 1 বাই সেক স্কোয়ার থিটা এটি থাকলো না। এখন ট্যান থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা লিখতে পারছি সাইন থিটা প্লাস 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ ট্যান থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা মাইনাস 2 কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। সুতরাং ট্যান থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা মাইনাস 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ ট্যান থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ ট্যান থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। আমাদের থিটাকে -পাই থেকে পাই এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে নিতে হবে, আর +-পাই/2 এই দুটি মান নেওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে থিটার কি মান পাচ্ছি আমরা? থিটার মান পাচ্ছি -পাই, 0 আর পাই, এই তিনটি মান পাচ্ছি। 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0 হলে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0 হলে সাইন থিটা ইকুয়াল টু -1, অর্থাৎ থিটার মান পাচ্ছি -পাই/2, কিন্তু এই -পাই/2 মানটি নেওয়া যাবে না বলা হয়েছে। সুতরাং 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0 এই ইকুয়েশন থেকে যে সমস্ত সমাধান পাওয়া যাবে সেগুলি আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে না, আলোচ্য সেটে থাকছে না। আর 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে 2 সাইন থিটা ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু সাইন পাই/6। সুতরাং থিটা ইকুয়াল টু n পাই
প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/6। থিটা -π থেকে π ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে নেব, +-π/2 মান দুটি নেব না। তাহলে থিটার মান কি পাচ্ছি? থিটার মান n এর মান 0 বসালে পাচ্ছি π/6। n এর মান 1 বসাই, 1 বসালে আমরা পাচ্ছি π-π/6 অর্থাৎ 5π/6। n এর মান যদি -1 বসাই তাহলে আমরা যে মান পাচ্ছি তা -π এর চেয়ে কম। n এর মান যদি 2 বসাই তাহলে 2π + π/6, সেটিও আমাদের এই রিকোয়ার্ড রেঞ্জের মধ্যে পড়ছে না। সুতরাং এক্ষেত্রে আমরা থিটার যে মানগুলি পাচ্ছি তা হলো -π, 0π, আর একটা হচ্ছে π/6, আর একটি হলো 5π/6। সুতরাং এস সেটে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলি এরকম -π, 0π, π/6 আর হলো 5π/6, এই কটি এলিমেন্ট আছে। টি কি না, টি হলো সামেশন cos 2θ, যেখানে থিটা বিলংস টু এস, ইকুয়াল টু cos, এক্ষেত্রে আমরা বসাই থিটার পরিবর্তে -π বসাই, তাহলে -2π cos -2π প্লাস cos 0 প্লাস cos 2π প্লাস cos π/6 বসাই, তাহলে cos π/2 ইন্টু π/6 অর্থাৎ π/3, 5π/6 বসাই প্লাস cos 5π/3, cos -2π আর cos 2π এর ভ্যালু একই, cos 0 cos 2π, cos π/3 এর মান হাফ আর cos 5π/3, cos 5π/3 এটিকে আমরা এভাবে লিখতে পারি cos 2π minus π/3 ফোর্থ কোয়াড্রান্টের অ্যাঙ্গেল ইকুয়াল টু cos π/3, আর cos π/3 এর মান হাফ প্লাস হাফ ইকুয়াল টু cos 2 1 প্লাস 1 প্লাস 1 প্লাস হাফ প্লাস হাফ 1 ইকুয়াল টু 4। সুতরাং টি এর মান হলো 4। আমাদের বলেছে টি প্লাস এন এস এর মান নির্ণয় করতে হবে। টি এর মান হলো 4, এন এস অর্থাৎ ওই এস সেটের মধ্যে এলিমেন্টের সংখ্যা, নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এস, 1 2 3 4 5, 5টি এলিমেন্ট আছে। সুতরাং টি প্লাস এন এস এর ভ্যালু হবে 9।